সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আপনার অষ্টজঙ্গল বাজারে। ভয়েস অফ বাইক নিউজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখাবো যে অষ্টজঙ্গল যে বাজারটি, সেখানে আপনার যে বড় বড় যে গরুগুলো আছে, আপনারা চাইলে যারা সহজে কিনতে পারবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খামারটি, সে এখানটিতে আপনার যে বড় বড় যে গরুগুলো আছে, প্রায় পর্যাপ্ত যে বড় বড় গরুগুলো কিন্তু আপনার আছে। ইচ্ছে করলে কিন্তু আপনারা সহজে কিন্তু অষ্টজঙ্গল হরিপুর বাজারে কিন্তু আসতে পারবেন। এইটা হচ্ছে আজকের যে বড় যে যতটুকু আছে বড় বড় যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই শাড়িতে আপনার ছোট থেকে মাঝারি সব ধরনের গরু কিন্তু আপনার আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে আপনারা যে বড় বড় যে গরুগুলো সাইজের, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কসবা উপজেলার বাইক ইউনিয়নের অষ্টজঙ্গল যে হরিপুর বাজার। এইটা হচ্ছে আপনাদের এখানে সহজেই কিন্তু আপনারা আসতে পারবেন। যত দূর থেকে আসেন না কেন, কিন্তু আপনারা সহজে কিন্তু অল্প আপনার কম দামে, আমি আজকে বাজার ঘুরে যতটুকু দেখতে পারলাম যে কম, কিন্তু বাজার কিন্তু অত্যন্ত কিন্তু কম কিন্তু দামে কিন্তু গরুগুলো বিক্রি হচ্ছে। ছোট থেকে মাঝারি, তারপর বড় সাইজের যে গরুগুলো আছে সবগুলো কিন্তু আপনার যে গরুগুলো আছে এখানে আপনারা ইচ্ছে করলেই কিন্তু আপনারা এখানটাতে কিন্তু পাবেন। কিন্তু আপনারা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটাতে যে গরুগুলো আছে আপনার যে বড় থেকে মাঝারি কিন্তু প্রচুর কিন্তু গরু কিন্তু আছে। আমি আপনাদেরকে সবগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। কিন্তু আমি এখানকার যেই এই গরুর যে মালিক, যে দুটি চারটি গরু আছে, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দেখি তার যে আজকের যে বাজার নিয়ে তার যে প্রতিক্রিয়াটা, সেটা আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। যে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য যে ক্রেতা আছে, তারা কিন্তু এখানটাতে কিন্তু ভিড় করছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে দামাদামি কিন্তু চলতেছে। কিন্তু আপনারা দেখতেছে কিন্তু আপনারা এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন যে গরুগুলো যে দেখেন অত্যন্ত কিন্তু বড়, কিন্তু এবং কি চমৎকার কিন্তু গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু 2-4-5 জন কিন্তু অলরেডি গরু দেখছেন, এবং কি যে গরুকে যে মালিক তার সাথে কিন্তু কথা বলছেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর যে সাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর। কিন্তু আমি আপনাদেরকে আরেকটু কাছ থেকে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে তাদের যে দামাদামি, সেই বিষয়টা যে আমি যে দেখানোর চেষ্টা করতেছি। আমি আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা চাচ্ছেন যে আমি আপনাদেরকে আরো বড় যে গরুগুলো আছে, যে ওনারা যে কথা বলছেন, যে কথা বল দেখছি তো ভাই, দাম বেশি, গরুর দাম বেশি। এটার দাম চাই 2,40,000। আপনারা কত বলছেন? 1.5 লাখ বলছি, দিতেছেন না? দেখতেছি তো, আরো দেখতেছি। আর এটা ঘুরে ঘুরে আরো দেখবো, কি বন্ধু, অসুবিধা নেই। গরু ঠিক আছে, গরু পছন্দ হয়েছে, দামে বলে না, দামে একটু কনসেশন। দর্শক, আপনারা দেখছিলেন যে আপনার যে গরুগুলো কিন্তু আপনার অত্যন্ত মানে পছন্দ কিন্তু হচ্ছে তাদের, কিন্তু তারা কিন্তু অলরেডি আপনার সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে। আমি আপনাদেরকে আরো কিছু গরু, যে ছোট বড় মাঝারি, এগুলো কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেক্টর থেকে আপনার যে মাঝারি যে গরুগুলো আছে, সেটি কিন্তু আপনার অত্যন্ত কিন্তু চমৎকার। আপনার যে যারা দূর দূরান্ত থেকে আসবেন বা যারা এখনো কিনেননি, হয়তো ভাবছেন যে হয়তো নামাজের পরে আসবেন, দ্রুত কিন্তু আসতে পারেন। আর আমি আপনাদেরকে যে দেখাচ্ছি, কিন্তু যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের যে গরুগুলো যেটা আছে, যে গরুগুলো আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনার এই সেক্টরে আমরা একটা ফিজিয়ান জাতের যে গরু আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই সাইডে আপনারা দেখছেন যে একটা বড় সাইজের একটা গরু আছে। আর একটু আমরা যে দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু বড় কিন্তু সুন্দর একটা গরু আছে। কিন্তু আমি এই সাইডে যারা আছে, কিন্তু আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে আপনারা দূর দূরান্ত যারা দেখছেন, কিন্তু আমি আপনাদের যে একজন যে সকল যে খামারি আছেন, কিন্তু আমি
চেষ্টা করতেছি যে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য, যে অনেক সুন্দর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলোর যে সাইজ, মাশাআল্লাহ। যে আমি আমার দেখা মতো আর কি, যে আজকে যে বাজারে দেখলাম যে এই সাইডে যে আপনার 2-3টা গরু আছে, সেই 3টা গরু কিন্তু আপনার খুব সুন্দর এবং কি চমৎকার, যে গরুগুলো আপনারা পছন্দ হবে। আর যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনারা দেখে কিন্তু নিতে পারবেন। এটা হচ্ছে আপনার যে অষ্টজঙ্গল যে হরিপুর বাজার। আর যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনারা কিন্তু এসে কিন্তু দেখে শুনে কিন্তু কথা বলে কিন্তু আপনি এই গরুগুলো কিন্তু ক্রয় করতে পারবেন। আমি এই সাইডে একটা লাল গরু আছে দেখতে পারতেছেন। যে আমি আজকে আপনার আরেকটু যদি আমি আজকে যে এই গরুগুলো যে নিয়ে আসছেন, যে ওনাদের যে সম্পর্কে যে আপনারা জানেন, ওনাদের দুটি সুন্দর বড় খামার আছে, তার খামারের সেই লালিত পালিত যে পশুগুলো আজকে যে নিয়ে আসছে, আমি তার সাথে আজকে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা ভাইয়া, আমরা তো দেখতে পেলাম যে আপনার যে খামারের যে 2টি গরু আছে, এই 2টি খামার আছে, এই কতগুলো গরু আছেন আপনার যে খামারে এবার? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আমি একজন সফল খামারি। আমার 2টি খামারের মধ্যে প্রায় 127টি গরু ছিল। এর মধ্যে বিক্রি করতে করতে বর্তমানে আর 14টা গরু আছে। 14টা গরু অনেক বড়, মোটা সোটা বোল্ডার গরু। আর আজকে বাজারে 14টা নিয়ে আসছি। মোটামুটি 4-5টা বিক্রি হয়ে গেছে, আর বাকিগুলো রয়ে গেছে। আর যদি কেউ বড় ধরনের গরু কিনতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, বা যারা আমাকে চিনেন তারা আমার খামারে চলে যাবেন। চিন পরিচয় যারা আছেন তারা আমার খামারে চলে যাবেন। আমার খামারটা হলো শ্যামপুর মসজিদের দক্ষিণ পাশে একটা, আর মসজিদের পূর্ব পাশে একটা। আর এমনিতে আজকে কয়টা আনছেন? আজকে 14টা আনছি। আর এই যে বড় গরু আপনার যে আমার বা বোল্ডার জাতের কোনো গরু আছে? বোল্ডার জাতের 14টা গরু আছে বড়। এটি একটা 12-14 মণ করে হবে, অনেক বড় বড় গরুগুলো, অনেক সুন্দর। যারা কিনবেন আমার খামারে আসবেন, চেষ্টা করব ন্যায্য মূল্যে গরুগুলো দেওয়ার জন্য। দর্শক, শুনছিলেন যে একজন যে সফল যে উদ্যোক্তা বলেন, যে বড় ধরনের যে খামারি বলেন, আপনি তার 2টি খামারের গরু কিন্তু আজকে এই গরুগুলো কিন্তু আজকে আপনার যে উনি নিজে কিন্তু বাজার নিয়ে আসছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডটাতে আপনার যে অসংখ্য যে ক্রেতা আছে, তারা কিন্তু আপনার ঘুরে ঘুরে কিন্তু গরুগুলো কিন্তু দেখছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই আজকে অষ্টজঙ্গল হরিপুর বাজারে কিন্তু আপনার যে গরুগুলো আসার কথা ছিল তার থেকে কিন্তু আমরা দ্বিগুণ কিন্তু গরু আসছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে স্বল্প মূল্যেই কিন্তু বেচা কিনা হচ্ছে। আমি যতটুকু আজকে বাজারগুলো যতটুকু দেখতে পাচ্ছি, কিন্তু আমার অত্যন্ত কিন্তু কম মূল্যেই কিন্তু তারা ন্যায্য মূল্যে যারা গরুগুলো ক্রয় করছেন, এবং কি সবাই কিন্তু খুশি যে আজকে যে এত সুন্দর সুন্দর গরুগুলো তারা এই বাজার থেকে কিন্তু পাচ্ছেন। কিন্তু এই বাজারটি আপনার আগামী সোমবার এবং কি বুধবারও কিন্তু এই বাজারগুলো আবার বসবে অষ্টজঙ্গল হরিপুর বাজারে। আগামী আমি তাদের সাথে কথা বলে জানতে পারছি যে আগামী সোমবার এবং কি বুধবারও কিন্তু তাদের এই বাজারটি বসবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে ওই সাইডটাতেও কিন্তু আমি আপনার যে বড় যে গরু কিছু আছে, আপনারা যারা মাঝারি যে গরুগুলো আছে সেখানে কিন্তু আপনারা এই গরুগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। কিন্তু যারা ভাবছেন যে ছোট বা মাঝারি গরু কুরবানি দিবেন, কিন্তু তারাও কিন্তু এখান থেকে কিন্তু নিতে পারতেছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে যে গরুগুলো আছে, আপনারা সারিবদ্ধভাবে কিন্তু তারা যে গরুগুলো কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু গরুগুলো তারা কিন্তু রাখছেন। কিন্তু আপনারা ইচ্ছে করলেই কিন্তু আজকে বা আগামী সোমবার এবং কি বুধবারও কিন্তু আপনারা এখানে কিন্তু গরুগুলো পেয়ে যাচ্ছেন। আর পাশাপাশি যারা নয়নপুর বাজারে আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অসংখ্য মানুষ কিন্তু গরুগুলো কিন্তু আপনারা দেখছেন, বড় ছোট মিলমিশ করেই কিন্তু ভালো আছে। এই সবাই কিন্তু আপনার যে দেখছেন, এবং কিনছেন কত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গরু কিন্তু অলরেডি কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে। আর এই সেটটাতে কিন্তু আপনার যে অনেকগুলো গরু কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আপনার এখানটাতেও কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আপনাদেরকে এতটুকু জানিয়ে রাখি যে আগামী সোমবার তারপর বুধবারও কিন্তু এই অষ্টজঙ্গল হরু বাজার কিন্তু বসবে, কিন্তু আপনারা চাইলেও কিন্তু আসতে পারবেন। আর আজকে যারা হয়তো আসবেন, কিন্তু বড় ছোট মিলিয়ে কিন্তু অনেকগুলো গরু কিন্তু আছে এখানটাতে আছে। আর আমি ওই পাশটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আছে।
আমি ওই সেটাতে আমি আপনাদের দেখাই উপরটা থেকে তবে অনেকগুলো গরু আছে, যে গরুগুলো আপনারা না দেখলে হয়। আমরা আসবে করে একটু ভিডিও করে সাক্ষাৎকার নেন কি রে আসবে করে ওই আসা করে আপনার খাবারে করছে আসে কথা দেখতে পাচ্ছেন দর্শক যে এই সেটটা থেকে আপনার যে আরেকটা জিনিস আপনারা দেখেন যে বাজারের মধ্যেই কিন্তু যারা প্রচন্ড গরমের মধ্যে যারা আপনার যে হয়তো গরমে যারা অসুস্থ হয়ে পড়বেন তারা কিন্তু শরবতেরও কিন্তু ব্যবস্থা দেখেন যে দেখা যাচ্ছে এখানে আখের রস। তারপর আপনার এই সাইডটাতে যে গরুগুলো আছে আপনার বড় ছোট মানে মিলিয়ে কিন্তু আপনার এই সাইডে থেকে পর্যাপ্ত কিন্তু গরু আছে, কিন্তু মানে ঢোকার যে রাস্তাটা যে আপনারা দেখতে পারতেছেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই সাইডটাতে যে কতগুলো গরু আছে এই যে দেখেন। আর দুই সাইডে কিন্তু আপনার যে অনেকগুলো গরু আপনার যে সুন্দর যে গরুগুলো আপনার সাইজের যে গরুগুলো আছে ওগুলো আপনারা নিতে পারেন, কিন্তু আবাল থেকে মাঝারি ছোট বড় প্যারেস সব ধরনের গরু কিন্তু আছে। যারা ছোট ছোট খামারি তারাও কিন্তু আপনার এই বাজারে একটা দুইটা কিন্তু নিয়ে কিন্তু সবাই কিন্তু আসছে। এই যে আপনার দেখতে আপনার সুস্থ আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট মাঝারি তারপর গরুগুলো কিন্তু এই গরু অনুযায়ী কিন্তু আমরা দাম কিন্তু কম, কিন্তু ক্রেতারা যারা আছেন কিন্তু তারাই কিন্তু আপনার যে কম বলছে, কিন্তু আপনার যে দাম যে ওনারা যে ন্যায্য যে যারা খামারি আছে তারা কিন্তু আপনার যতটুকু ন্যায্য যেই মূল্য পাওয়ার কথা তারা এটা বলছেন, যে তারা অভিযোগ করছেন যে তারা যে ন্যায্য যে মূল্যটা সেটা কিন্তু পাচ্ছে না ক্রেতা অনুযায়ী। যারা যেটা 2 লক্ষ টাকা দাম চাচ্ছে সেটা হয়তো যারা ক্রেতা আছে তারা 1 লক্ষ টাকা দাম বলছে। এই আপনাদের যে অষ্টজঙ্গল হরিপুর বাজার থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আবাল জাতের যে গরুগুলো সেটিও আছে। আর আমি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে যে আরো কিন্তু সুন্দর যে গরুগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু চাইলেই কিন্তু আপনারা আসতে পারেন। এইটা আপনাদের আজকে যে হরিপুর বাজার থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আরেকটু আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই সেক্টরতে যারা দায়িত্বে আছেন, আমি এই সেক্টরতে দেখেন অনেক সুন্দর গরু কিন্তু আপনার এখানটাতে কিন্তু আছে। আর এই জায়গাটাতে যে আপনার আরো আছে আপনার বিক্রি করা হয়েছে এটা কত বিক্রি করছে? এটা বিক্রি করেছে 2 লক্ষ 2 লক্ষ টাকা বিক্রি করছে। যাক, তাহলে আর কটা আছে আপনার? আর আছে 3টা আমার। 3টা আছে না? হ্যাঁ, ওটি যদি আল্লাহ দেয় নসিবে থাকে তাহলে বিক্রি করবো ইনশাল্লাহ। আর আমরা ইতিমধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের যে বাইক ইউনিয়ন বিএনপির যে সভাপতি যে উনিও কিন্তু এই বাজারে কিন্তু আসছেন যে গরু কেনার জন্য, বা কি আমি একটু জানার চেষ্টা করবো এই বড় গরু কিনেছেন না ছোট কিনেছেন? ভাইয়া আপনি একটু যদি বলেন, আজকে আমরা দেখতে পেলাম যে আপনি গরু বাজারে আসলেন যে গরু কিনছেন? হ্যাঁ, গরু কিনে ফেলছি। কত দিয়ে কিনছেন? কত দিয়ে কিনছি? আমার তো অভিজ্ঞ যা হয়েছে তা দিয়ে কিনছি। দেখলাম আমি মনে করলাম যে হয়তো আপনি কিনেন নাই। না, কিনছি আলহামদুলিল্লাহ, গরু কিনছি। এবং অষ্টজঙ্গল বাজার আমাদের ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী বাজার। বাজারে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, আপনারা জানেন গরু বাজারে কোনো বিশৃঙ্খলা হয়, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আমাদের ছাত্র দলের যুবদলের যারা আছে তাদেরকে বলছি তোমরা থাকার জন্য, সবাই আছে, যাতে কোনো বিশৃঙ্খলা না। দূর দূরান্ত থেকে লোকজন আসে গরু কিনে, এবং আমাদের এলাকার খামারিরা যারা আছে তারাও বিক্রি করতে আসে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এজন্য আমি সহ আমরা বাইক এনে যতটি বাজার আছে প্রত্যেকটি বাজারে আমরা মনিটর করি এবং আমরা সশরীরে আমরা থাকি। বাজারের যে আমি পুরোটা বাজারে কিন্তু ঘুরলাম, আমি দেখলাম ছোট থেকে মাঝারি বড় ধরনের গরু সব ধরনের গরু কিন্তু আছে। আর আপনারা যে কোনো বিশৃঙ্খলা যাতে না হয় এই ব্যাপারে অন্যান্য বাজারগুলোতে আমরা দেখি যে ঝামেলা হয় বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই ক্ষেত্রে দেখলে ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা আছে এই বাজার থেকে আরো সুন্দর বা
পরিবেশ বা এই যে রাস্তাঘাটে ইয়ে করা হচ্ছে? এটা জানেন আপনারা, এটা কোরবানির জন্য এটা অস্থায়ী বাজার। আমাদের যে বাৎসরিক বাজার হচ্ছে নয়নপুর বাজার, ঐতিহ্যবাহী সবচেয়ে বড় বাজার। আমার মনে হয় কসবা উপজেলার সবচেয়ে বড় বাজার নয়নপুর বাজার, অনেক পুরানো বাজার। আর এটা হচ্ছে আপনার অস্থায়ী বাজার। আমাদের ডিসি মহোদয়, ইউনো মহোদয় এই জনগণের স্বার্থে যাতে দূর দূরান্ত থেকে গরু না আনতে হয়, এজন্য অনেক খামারিরা আছে, আমাদের বাইক শত শত খামারি আছে, সবাই যেন কাছে নিয়ে গরুটি বিক্রি করতে পারে, এজন্য এখানে দেওয়া হয়েছে। আপনি সকাল থেকে আসছেন, কোনো বিশৃঙ্খলা নাই এবং কোনো ইয়া নাই। তো সবাই গরু বিক্রি করতেছে ইনশাল্লাহ সত্যভাবে। আর আপনি সকাল থেকে আসছেন, ইনশাল্লাহ কোনো বিশৃঙ্খলা নাই। সবাই যারা গরু কিনতে আসছে কুরবানির জন্য তারাও আনন্দ পাবে। গরুর বাজার এত দাম ঠিক আছে, এত দাম না ঠিক আছে। যারা কিনছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, সবাই বলছে না, তাদের সহনীয় পর্যায়ে আছে এবং তাদের আওতার মধ্যে ইনশাল্লাহ আছে। কারণ আমাদের এলাকার সব খামারের গরু, এগুলো খামারের গরু, এজন্য দামটা একটু কম, ঠিক আছে। দূরদূরান্ত থেকে যদি কিনাই না বিক্রি করতে হতো, মানুষের লাভের চিন্তা করতো। এটা আমাদের খামার অনেক বাইরে শত শত খামার আছে, সবাই শখের বশতে ভালো ভালো লোকজন, ছাত্র যুবক সবাই গরু নিয়ে পালে এবং খামার তৈরি করছে। এর জন্য আপনি দেখতে পাচ্ছেন, আপনি সহ থাকেন, বাইক ইউনিয়নের সন্তান, সাংবাদিক, ভয়েস অফ বাইক। আমরা অনেক আনন্দিত আপনি আছেন, আমাদের সুখ দুঃখে আপনি থাকেন। আপনাকে ধন্যবাদ। আপনিও বাজারটা আপনার নিজের মনে করে আপনিও থাকেন বাজারে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে বাইক ইউনিয়ন বিএনপির যে সভাপতি, ইতিমধ্যে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম যে বাজার নিয়ে, কিন্তু সেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, যে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, বাইক ইউনিয়ন বিএনপির যে পক্ষ থেকে তারা কিন্তু মনিটরিং করছেন এবং কি তদারকি করছেন এই বাজারটিতে। দর্শক, আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি যে ছোট ছোট মাঝারি যেই গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত, আমি যতটুকু দেখলাম আর কি বাজারগুলি, অন্যান্য বাজারের তুলনায় কিন্তু অনেক কিন্তু কম মূল্যে কিন্তু এখানটাতে কিন্তু বাজারগুলো যে গরুগুলো যে বিক্রি হচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছ থেকে যে অষ্টজঙ্গল হরিপুর থেকে। আর পরবর্তী আপডেট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর শেষ আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী সোমবার এবং কি বুধবার পর্যন্ত আপনার যে বুধবার পর্যন্ত যে গরুগুলো আপনারা এই বাজারে কিন্তু আবার হাট বসবে। আর আপনারা দেখেন যে ছোট ছোট যে আপনারা যদি বড় কেউ যদি গরু যদি কিনতে চান, বা যদি কোনো ভিডিওতে হয়তো কোনো গরু আপনাদের পছন্দ হয়ে থাকে, আর যদি গরু সংক্রান্ত যদি জিনিস যদি কোনো বিষয় জানতে চান, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যে এখানকার যে যতগুলো খামার আছে তাদের সাথে আমি হয়তো আপনাদের কন্ট্যাক্ট করে দিতে পারবো, আরো কিছু যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারবো। আপনাদের সুন্দর যে পছন্দ মতো গরুগুলো কিন্তু আমরা তাদের খামার থেকেও সরাসরি নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।